আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? এদিকে আসো, বসেন। স্যার, আমার একটা বয়স্ক ভাতার কাগজ জমা দিতে হবে। আমি খুব সমস্যার মধ্যে আছি। আপনার কাগজপত্র সব ঠিক আছে তো? জি স্যার, সব ঠিক আছে। তবে কাজ হয়ে যাবে, একটু খরচাপাতির ব্যবস্থা করা। খরচাপাতি কত টাকা স্যার? বেশি না, মাত্র 5,000 টাকা। স্যার, আমি তো গরিব মানুষ, 5,000 টাকা কোথায় পাবো? আরে ভাই, চিন্তা করিস কে, টাকা দিবি, কাম হয়ে যাবে, এটাই নিয়ম। স্যার, এটা তো সরকারি সেবা, এটার জন্য টাকা দিতে হবে কেন? আরে মিয়া, নিয়ম কানুন দেখে কোনো লাভ নাই, টাকা দাও, কাজ দাও। এত টাকা কোথায় পাবো? কি হলো, কাজ হয়েছে? কাজ হয়নি, 5,000 টাকা চেয়েছে। 5,000 টাকা? ঘরে তো চাল কিনারও টাকা নাই। জানি, কিন্তু টাকা না দিলে নাকি কাজ হবে না। কি হয়েছে কথা? বসো বাবা। বাবা, সরকারি কাজ করাতে গিয়েও ঘুষ চাচ্ছে। ঘুষ না দিলে কাজ হবে না, এটা কে বলেছে? অফিসের লোক বলেছে। তাহলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা যদি ভয়ে চুপ করে থাকি, তাহলে দুর্নীতিবাজ শক্তিশালী হবে। কিন্তু বাবা, আমরা প্রতিবাদ করতে গিয়ে যদি আরো সমস্যা হয়? সমস্যা হতে পারে, কিন্তু অন্যায় মেনে নিলে কোনোদিনও সমস্যা শেষ হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বসে। করিম সাহেব, এই রাস্তার জন্য 15 লক্ষ টাকা বরাদ্দ করা হলো। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনার কাজটা ডেলিভারি দেওয়ার। 15 লক্ষ টাকা, যাক, ভালো হলো। স্যার, রাস্তার কাজ পুরাপুরি করলে খরচটা একটু বেড়ে যাবে। স্যার, রাস্তার কাজ একটু কম করলে কিছু টাকা বেঁচে যাবে। আর বাকি টাকা কি করবা? স্যার, বুঝতেই তো পারছেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালমান সাহেব ভালো আছেন? আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব, এই যে 1 মাসের মধ্যে রাস্তা ভেঙে সারা, কি রাস্তার কাজ করতেছেন আপনার? আপনি বারবার কাজ করেন আর ভাঙ্গি দেয়, লোক তো আসে না। এত টাকা খরচ হলো এই রাস্তার এই অবস্থায় কেন? এটা আপনারা থাকেন, আমরা বাইরে মিটিং আছে তো, মিটিং শেষ করিয়া পরে আসতেছি। স্যার, আমাদের রাস্তার কাজ তাহলে এরকম কি থাকি যাবে? আসবো আরো, একটা ডেট দিয়ে দেন স্যার। কালকে আসবো। কালকে? কালকে আসবো। তা এলাকাবাসী সবাই হ্যাঁ, তাই এলাকাবাসী সবাই শুনেন, স্যার কালকে আসবে। আমাদের এই রাস্তার কাজ আমরা সুন্দর করে নিব। এবার যদি কাজ না হয় তারপরে দেখব। তাহলে ঠিক আছে। তা ঠিক আছে। আয় মজুর সাহেব, আমি তো বিকাল অফিসের কাছে বাইরে থাকবো। যদি বিকাল চেয়ারম্যান সাহেব এসে চেয়ারম্যান সাহেব কী বলে একটু বিষয়টা দেখেন না, আর কী বলে আমাকে একটু জানান ফোনে।
এই রাস্তার জন্য যত টাকা বরাদ্দ হয়েছে তার সিপি অংশ এই রাস্তার জন্য খরচা হয়নি। এই রাস্তার জন্য 15 লাখ টাকা বাজেট হয়েছে, এই টাকা গেল কোথায়? এটাই আমাদের প্রশ্ন, যে এত টাকা গেল কোথায়? আমরা হিসাব চাই। হিসাব আপনাকে দিতেই হবে। দুর্নীতি শুধু একজনের সমস্যা নয়, দুর্নীতি পুরো সমাজের ক্ষতি করে। আজকে রহিম চাচার কাছে ঘুষ চাইছে, আগামীতে আমাদের কাছেও চাইতে পারে। চেয়ারম্যান সাহেব, তাহলে আমরা সাধারণ মানুষ আমরা কি করব? অন্যায় দেখলে আমরা চুপ থাকবো না, প্রমাণ সংগ্রহ করব, আইনসম্মতভাবে অভিযোগ করব এবং সবাই মিলে প্রতিবাদ করব। আমরা কাউকে অন্যায়ভাবে অপমান করব না, কিন্তু দুর্নীতিকে মেনে নেব না। দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। তোমরা আমাদের উপর অভিযোগ করছো, আমরা কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছি না, কিন্তু উন্নয়নের টাকা গেল কোথায়? জনগণের টাকা জনগণের সম্পদ, এই টাকা জনগণের হিসাব নিতেই পারে। গরিব মানুষের কাছ থেকে ঘুষের টাকা নেওয়া বন্ধ করতেই হবে। এতদিন আমরা ভয়ে চুপ করেছিলাম, কিন্তু আজ বুঝেছি চুপ করে থাকাটা অন্যায়কে শক্তিশালী বাড়ায়। কালকে ব্যস্ততার কারণে মিটিং শেষ করতে পারিনি, আজকে রাইতে বলছি। কারো কোনো বলার আছে বল। আমার স্যার তো আজকে এখানে নেই, স্যারের বদল আমি কিছু বলি। চেয়ারম্যান সাহেব, স্যার তো আমার অনেক কিছু খাইছে, যেরকম বয়স্ক ভাতার কার্ড, বিধবা ভাতার কার্ড, রেশন কার্ড, আরো অনেক কিছু খাইছে, মানে বয়স্ক লোকের টাকা অনেক কিছু খাইছে। স্যার তো এখন এখানে নেই, স্যারের বদলে আমি এখন দায়িত্বে আছি, আর আমি ওসব কাজ করব না, আমি ভালো হয়ে যাব। ভুল স্বীকার করা ভালো, কিন্তু মুখে বললে হবে না, কিন্তু দুর্নীতি পথ ছাড়তে হবে। দুর্নীতি শুধু ঘুষ খাওয়ার নাম নয়, নিজের স্বার্থে অন্যর অধিকার নষ্ট করাও দুর্নীতি। তাই পরিবর্তন হতে হবে আমাদেরকে নিজে থেকে। চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা বলি, আমি অন্যায়ভাবে কাউকে টাকা দিব না। চেয়ারম্যান সাহেব, আমি দালালি করে অন্যের টাকা নিব না, আমি জনগণের অর্থের সঠিক হিসাব দেব। আমি প্রতিজ্ঞা করতেছি, আর আমি ঘুষের টাকা নিব না, অন্যায়ভাবে কাউকে আর আমি হয়রানি করব না। ঘুষ দেব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, সমাজ গড়ব, সুন্দর দেশ গড়ব। দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই একসাথে প্রতিবাদ করব।